সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি এই গরমে আপনারা সবাই অতিষ্ঠ আছেন। গরম যখন চরমে, আমরা লজ্জায় শরমে বসে থাকতে পারি না ঘরের এক কোণে। তারপরেও সারা শরীর দিয়ে আমাদের ঘাম ঝরে। ভিউয়ার্স, এই যে গরম, অত্যন্ত গরম, অতিরিক্ত গরম, প্রচণ্ড তাপ দেওয়া যাইতেছে। এই তাপ দেওয়ার মূল কারণ হচ্ছে আমাদের প্রকৃতিকে আমরা নিজ হাতে ধ্বংস করেছি। আমরা গ্রিন হাউস প্রক্রিয়াকে আমরা নষ্ট করেছি। আমরা প্রচুর গাছগাছালি কেটে ফেলেছি এবং পুকুর নদ নদী খালবিল সব ভরাট করে ফেলতেছি, বড় বড় প্রজেক্ট বানাইতেছি, রড বালি সিমেন্টের বিশাল বিশাল আমরা বিল্ডিং তুলতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এর মাঝে আবার বিদ্যুৎ যায় আর আসে, বিদ্যুৎ যায় আর আসে। তো কখন বিদ্যুৎ যায় আর কখন বিদ্যুৎ আসে সেটাই বোঝা ভার। হ্যাঁ, ধনীরে ধন দিলিহি, গরিবের তুইলা পিঠের ছাল রে দয়াল, এভাবে চলবে কত কাল আমার ভাঙা তোর ছেঁড়া পাল, এভাবে চলবে কত কাল। তো যাই হোক ভিউয়ার্স, তেলে মাথায় সবাই তেল দেয়। তেল ছাড়া মাথায় কেউ তেল দিতে চায় না, কারণ তেল ছাড়া মাথায় অনেক তেল দিতে হবে, তো এই জন্য কেউ তেল দেয় না। তো বিদ্যুৎ যে হারে যাইতেছে আর যে হারে আসতেছে, এভাবে মানুষ কিভাবে বাঁচবে? এই যে যেসব বয়স্ক মুরব্বী মানুষ রয়েছে, বিভিন্ন অসুখ বিসুখে আক্রান্ত এবং শিশুরা রয়েছে, এদেরকে তো একটু বাতাসের মধ্যে না রাখলে অস্বস্তি। এভাবে অসুস্থ হয়ে বিভিন্ন রোগবালায় আক্রান্ত হয়ে যাবে মানুষ। এভাবে তো টিকা যায় না। তো এই যে বিদ্যুৎ ছিল, এই বিদ্যুৎ চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কি অন্ধকার অন্ধকার রয়েছে, তাই না? আমার ছায়াটা দেখতে পাচ্ছেন কোনো রকম। তো এই হলো অবস্থা। তো এদিকে আবার মমতা আপা কয়দিন আগে কি করছিল, বিদ্যুৎ লাগবে নাকি আপা, বিদ্যুৎ হরেক রঙের বিদ্যুৎ আছে, কোন বিদ্যুৎটা চাই? লাল, নীল, হলুদ, গোলাপি, সবুজ, পিঙ্ক, নীল, কোন কালারের লাগবে? এই যে মা বোনেরা, আপুরা, ভাইয়েরা, বিদ্যুৎ লাগবে নি? কয়দিন আগে বিদ্যুৎ ফ্রি করে বেচলেন না মমতাজ আপা? তো এই মমতাজ আপা বিদ্যুৎ ফ্রি করে বেচলেন, এখন তেনার এমপিত্ব মন্ত্রিত্ব সব কেড়ে নিয়েছেন, ফলে এই জন্য তো এই অবস্থা হয়েছে আজ। আবার তাকে একটু যদি নিয়ে আসতেন, তাহলে সে বিদ্যুৎ দিত ঘরে ঘরে, সবার ঘরে ঘরে পৌঁছে দিত, এত পরিমাণ উন্নয়ন হতো। আর এখন বর্তমানে এত পরিমাণ উন্নয়ন হয়েছে যে আমরা উন্নয়নে আমরা গলে যাচ্ছি, উন্নয়নে রাস্তাঘাটের পিচগুলো, উন্নয়নে গলে যাচ্ছে, আমরাও গলে যাচ্ছি। আমাদের প্রচুর উন্নয়ন হয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই। তো প্রচুর উন্নয়ন হয়েছে, রড বালি ইট সিমেন্টের বড় বড় বিল্ডিং, রাস্তাঘাট সব কিছু হয়ে এখন জনজীবন এই তো উত্তপ্ত হয়েছে, ফলে আমরা গলে যাচ্ছি। তো যাই হোক, এখন তো সেই গান গাইতে ইচ্ছে করে। জিতের একটা গান আছে না, চিরদিন আঁধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি, দূর হতে দেখেছি পূর্ণিমার রাত আমি, দূর হতে দেখেছি পূর্ণিমা চাঁদ আমি, কখনো আমার হয়ে জ্যোৎস্না ছড়ায়নি, চিরদিন আঁধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। কিছু কিছু মানুষের জীবন এভাবে আঁধারে কেটে যায়, সারাটা জীবন এভাবে আঁধারের মাঝে কেটে যায়, কেউ আসে না, কেউ মোমবাতি, হারিকেন, লণ্ঠন, টর্চ লাইট, হ্যাসাক, কারেন্ট, আলো কোনো কিছু নিয়েই
আসে না জীবনটাকে আলোকিত করতে। জীবনটা যখন অন্ধকারে থাকে চিরদিনই, তখন কেউ আসে না। যখন জীবনটা আলোকিত হয়, চারপাশে যখন আলো ছড়াতে থাকে, তখন সে আলোর নিচে আশ্রয় নিতে অনেক শুভাকাঙ্ক্ষীদের দেখা যায়। তখন শুভাকাঙ্ক্ষীরা আর কোনো অভাব হয় না, কোনো অভাব হয় না। তখন কত শুভাকাঙ্ক্ষী নেবেন আপনি? শুভাকাঙ্ক্ষীর অভাব নেই। সবাই এসে পরিচয় দিবে, আমি তো আপনার মায়ের অমুক পক্ষের তমুক পক্ষের অমুক হই, আপনার বাবার অমুক পক্ষের তমুক পক্ষের অমুক আত্মীয় তমুকের তমুকের অমুক অমুকের তমুক হই। তখন দেখবেন কত দূর সম্পর্কের আত্মীয়রাও এসে আপনার সাথে কোলাকুলি করবে। আর এখন যখন আপনার জীবনটা এরকম ঠিক অন্ধকার, বিদ্যুৎ চলে গেলে যেরকম অন্ধকার, কেউ নেই, ঠিক এরকমই ব্যাপারটা, বাস্তবতা এরকমই। আপনি যখন একটা টাকার গাছ হয়ে আপনার শাখা প্রশাখা ছড়িয়ে ছিটে যাবে, বিভিন্ন শাখা প্রশাখা ডালে ডালে আপনার যখন পাতার মতো আপনার টাকা ধরবে থোকা থোকা, হ্যাঁ, আঙ্গুরের থোকার মতো থোকা থোকা ধরবে, খেজুরের থোকার মতো ঠোকা ঠোকা ধরবে, ছড়ে ছড়ি ধরবে, তখন সবাই আসবে, আলো ছড়াবে চারপাশে, সেই আলোর নিচে আশ্রয় নিতে সবাই আসবে। এটাই বাস্তবতা। তো যাই হোক ভিউয়ার্স, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা।